আসবো যে খবরে নজর। আজ হুগলির মশাটে মূলত শাহী সভা রয়েছে এবং কবি শঙ্কর বসুর সমর্থনে অমিত শাহর এই জনসভা। নজর থাকবে সেদিকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু হুগলির মশাটে আজকে শাহী সভা রয়েছে। ইতিমধ্যে জোর কদমে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। প্রার্থীর সমর্থনে অমিত শাহের জনসভা, সেই জনসভায় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা কতটা খতিয়ে দেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে প্রিপারেশনের ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, ইতিমধ্যেই হুগলির মশাটে আজকে ফের শাহী সভা এবং গতকালও দেখা গিয়েছিল রীতিমতো হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। আজও কতটা তীব্র ঝাঁঝালো এই সভা, শাহী বার্তা হতে পারে সুদীপ্ত, এখন কি ছবি? তার আগে আমরা কয়েকটি বক্তব্য রাখছি, তার মধ্যে বক্তব্য রেখেছেন এর আগে আমার আগের বক্তারা, তারা আপনাদের সমস্তটাই বলেছেন। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমরা উপলব্ধি করতে পারছি। এখানকার মানুষ যারা চাইছেন ভোট দিতে ভারতীয় জনতা পার্টিকে, তাদেরকে নানাভাবে কোনো জায়গায় খবর আসছে, এখন থেকে তাদেরকে ভীত সন্তুষ্ট করার চেষ্টা চলছে। আমি তাদেরকে সাবধান করতে চাই, যারা এই কাজ করছেন আগামী দিনে তাদের ভাবুন যে আপনারা বিজেপি এখানে না এলে তাহলে আপনাদের কি ভবিষ্যৎ হবে। এখানকার চাকরি নেই, এখানকার সিঙ্গুরের কি অবস্থা আপনারা দেখেছেন, এখানকার বাকি কলকারখানার কোনো ডেভেলপমেন্ট নেই। সুদীপ্ত, এখনকার ছবিটা জানার চেষ্টা করবো। গতকাল অমিত শাহ শাহী হুঙ্কার ছেড়েছিলেন, আজকেও মূলত শাহী বার্তা কি হতে পারে, এখন কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোশাট বাজার মাঠে রয়েছি এবং আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ শর্মিষ্ঠা, যে এখানে মঞ্চ করা হয়েছে এবং এই মঞ্চের নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প যাত্রা। এবং এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় শঙ্কর বোস, তার আরও একটা পরিচয় হলো এই বিজয় শঙ্কর বোসের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী তিনি। এবং আমরা দেখেছিলাম বরাবরই কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র স্বাধীনতার পর থেকে বামেদের একটা এখানে আধিপত্য ছিল এবং তার পরবর্তীকালে বিধানসভা ভোটের পর আমরা দেখেছি সেই সিপিএমের এই আসন হারায় এবং তারপর ধীরে ধীরে তৃণমূল এখানে শক্তি বৃদ্ধি করে এবং তৃণমূলের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সাংসদ ছিলেন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে এবং 2009 সালের পক্ষ থেকে কিন্তু এই সিপিএমের শক্তি ক্ষয় হওয়ার পাশাপাশি এখানে বিজেপি বিজয় শঙ্কর ওঝাদের ভোট অনেকটাই বেড়েছে। এবার সেই তৃণমূল বিরোধী ভোটটাকে নিজেদের আয়ত্তে, নিজেদের অধিকারে আনবার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় শঙ্কর বোস এবং এই বিজয় শঙ্কর বোসের সমর্থনে সভা করতে এই শ্রীরামপুরে আসছেন অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতায় এসে পৌঁছবেন, এই শ্রীরামপুরে এসে তিনি পৌঁছবেন। আমার ক্যামেরা পার্সন নিখিলকে একটু দেখাতে বলবো, এই যে মঞ্চের ঠিক পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ রয়েছে, বাঁশের ব্যারিকেড রয়েছে। এই জায়গায় কিন্তু এখানে হেলিকপ্টার নামবে, হেলিপ্যাড করা হয়েছে এবং সেখানে অমিত শাহ নেবে কিন্তু স্টেজে উঠে আসবেন এবং কিছুক্ষণ বাদেই প্লাস সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের প্রাথমিক যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল মঞ্চ বানানো হয়েছে, মঞ্চের নাম দেওয়া হচ্ছে বিজয় সংকল্প যাত্রা। এই মুহূর্তে স্থানীয় যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং অমিত শাহ আসার পর এই যে শ্রীরামপুরবাসীদের জন্য তিনি কি বার্তা দেন সেই দিকেই কিন্তু আপাতত তাকিয়ে আছে সকলে। আমি আমার ক্যামেরা পার্সন নিখিলকে আরও একবার দেখাতে বলবো সেই সব সমর্থক কর্মী সাধারণ মানুষের কথা যারা কিন্তু অমিত শাহের বক্তব্য শোনার জন্য এই শ্রীরামপুরের যে মশাট বাজার মাঠ আছেন সেখানে কিন্তু এসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আর কিছুক্ষণের মধ্যেই দেশের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনি আমাদের এই শ্রীরামপুরে আসছেন। কি আশা করছেন ওনার কাছ থেকে, কি শুনতে চান? ওনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ এতে গেছে, এইগুলোকে যাতে উনি সমস্ত ব্যবস্থা নিয়ে এখান থেকে এই দুর্নীতিগুলোকে হটাতে পারে এবং দুর্নীতিবাজদের যাতে গ্রেপ্তার করে আমাদের এই বাংলাকে কলুষমুক্ত করতে পারে সেই আশা রাখবো। তিনি বলবেন এবং আমাদের প্রার্থী জয়ী হয়ে সেই সমস্তগুলোকে শেষ করবেন
এবং আমাদের এখানকার উন্নয়নের যে বহু কিছু কাজ আছে সেইগুলোকে আমাদের এই কবির শঙ্কর বোস প্রার্থী সেগুলোকেও সেন্ট্রালে জানাবেন এবং গিয়ে আমাদের যাতে উন্নয়ন হয় সেইটা চেষ্টা করেন। আচ্ছা, অমিত শাহ আসছেন শ্রীরামপুরে, লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে অমিত শাহের এই বক্তব্য বা এই শ্রীরামপুরে আসা? আমাদের তো টার্গেট আছে শ্রীরামপুর লোকসভা জিতবে এবং চোর দুর্নীতিমুক্ত একটা সরকার চাই। এবং আমাদের মনে হয় পশ্চিমবাংলায় রোহিঙ্গা ভর্তি আছে, যেটা তৃণমূল কংগ্রেস পরিচালিত। এই তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে, রোহিঙ্গাদের হটাতে হবে। এই আমাদের মনে হয় পুরো দলটাই রোহিঙ্গা। এতদিন পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি কেন মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজয় শঙ্কর ওঝা এবারে জিতবেন? বিজয় শঙ্কর বোস, কবির শঙ্কর বোসকে নরেন্দ্র মোদীর স্নেহের প্রতিদান কবির শঙ্কর বোসকে জয়যুক্ত করতে হবে। দেখো, এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ ছিলেন, কিন্তু এখানকার যারা বিজেপি কর্মী আছেন তারা দাবি করছেন কিন্তু এবারের ভোটে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, বিজয় কৃষ্ণ বোস তিনি কিন্তু এবারে এখানকার যিনি বিজেপি প্রার্থী আছেন তিনি কিন্তু এখানে জয়লাভ করবেন এবং তার সমর্থনে কিন্তু নজর থাকবে এই মুহূর্তে। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি সুদীপ্ত পাল।